আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। আমাদের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো এই মুসলমানদের জন্য যে ধর্মীয় দুটি উৎসবের একটি গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে ঈদ উল আযহা। এই কুরবানির ঈদ, এই কুরবানির ঈদে আসলে কুরবানি কি, কুরবানি কাদের জন্য ওয়াজিব? আমাদের সমাজে দেখা যায় যে অনেক শ্রেণীর মানুষের কোরবানি ওয়াজিব, কিন্তু তারা এটা জানে অথবা অনেকে জানেও না যে আমাদের ওয়াজিব কেন হয় বা কতটুকু সম্পদ থাকলে ওয়াজিব হয়েছে। এটা অনেকে জানে, অনেকে যায় না, আবার অনেক যে বাহানাও খোঁজে। আমরা দেখতেছি গ্রাম অঞ্চলের মানুষ বাহানা খুঁজতেছে যে আমি ঋণ আছি, কতটুকু পরিমাণ ঋণ থাকলে তারপরে আপনার কোন কোন সমস্যার কারণে সে কোরবানি দিতে তার জন্য প্রযোজ্য না, আর কোন কোন সমস্যা থাকলে তার জন্য অতি প্রয়োজন, ওয়াজিব কখন হয়। এ ব্যাপারে আপনি যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন তাহলে আমরা উপকৃত হইতাম। মাশাআল্লাহ ভাই, খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করছেন। আসলে বর্তমানে সময়টা আসলে কোরবানির সময়, কোরবানির মৌসুম। তো আল্লাহ তাআলার নিকটে যে সময়টা, ওই সময়ের আমলটা আল্লাহ তাআলার নিকটে খুব পছন্দনীয়। তার ভিতর একটা ছিল কোরবানি। এই কোরবানিটা আসছে কখন এটা আমরা সবাই জানি। এই বিষয় নিয়ে আল্লাহ তাআলা আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা একটা পরীক্ষা নিয়েছিলেন, এই পরীক্ষার পরেই আল্লাহ তাআলা তার সন্তানকে বাঁচায় দিয়ে আল্লাহ তাআলা একটা পশুর ব্যবস্থা করে দিয়েছিলেন। এই পশুর মাধ্যমে এই ইবাদতটাকে গ্রহণ করেছিলেন। তো মাশাআল্লাহ, এই পশুটার আমাদের প্রচলন আছে, আমরা একটা পশুর মাধ্যমে এই ইবাদতটাকে পালন করে থাকি। এক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিদের উপরে নিসাব পরিমাণ সম্পদের অধিকারী, যারা নিসাব পরিমাণ সম্পদ বলতে 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ, এই পরিমাণ সম্পদ যাদের নিকটে আছে, এই সমস্ত ব্যক্তিদেরই কোরবানি করা ওয়াজিব। এই সময়সীমা আসলো যে 10 জিলহজ, অর্থাৎ 10 তারিখে যেদিন গিয়া কোরবানির নামাজ পড়া হয়, অর্থাৎ ঈদ উল আজহার যে নামাজ, এই নামাজ আদায় করার পরের থেকে কোরবানি করাটা আসলে ওয়াজিব। এই সময় থেকে নিয়ে 13ই জিলহজ পর্যন্ত যদি কোনো ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, এই ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব। যদি কোনো ব্যক্তি এই পরিমাণ সম্পদের অধিকারী হয়েছে, সে কোরবানি করে নাই, তাহলে ওই ব্যক্তি গুনাহগার হবে, অজব অজব তরকের গুনাহ হবে। আর যদি কোনো ব্যক্তি ইচ্ছা আছে, তার নিঃস্ব পরিমাণ সম্পদ নাই, কিন্তু তার ইচ্ছা করতেছে যে আমি একটা কোরবানি করব, সওয়াবের উদ্দেশ্যে সে করতে পারে, গুনাহ হবে না, সওয়াব হবে। তো যেহেতু তার উপরে ওয়াজিব না, যদি ওই ব্যক্তির নিয়ত করে, ওই ব্যক্তির জন্য মানত হয়ে যাবে। যদি নিয়ত করে থাকে, এই ক্ষেত্রে তার জন্য কোরবানি করতেই হবে। আর এই কোরবানিটা যে সমস্ত ব্যক্তির উপর নিঃস্ব পরিমাণ সম্পদের অধিকারী বলতে, যদি এমন থাকে যে তার ঘরে স্বর্ণ আছে 2 ভরি, আর বাকিটা ধান আছে। যেহেতু আমরা গ্রাম্য মানুষ, গ্রামের ভিতরে অনেক মানুষের আউড়েতে বলা হয় বা গোলায় বলা হয়, এখানে অনেক মানুষের ধান থাকে। তো যদি এর পরিমাণ ধান থাকে, যে পরিমাণ ধানে তার নিঃস্ব পরিমাণ সম্পদের সম পরিমাণ হচ্ছে, ওই ক্ষেত্রে ওই ব্যক্তির ধান বিক্রি করে হলেও এই কোরবানিটা করতে হবে। যদি কোনো ব্যক্তি চিন্তা করে যে না, আমার 50 মণ ধান আছে বা 100 মণ ধান আছে, আমার তো শুধু ধান আছে, এটা তো শুধু একটা দ্রব্য, হ্যাঁ, এটা যদি চিন্তা করে সে যদি কোরবানি না দেয়, তাহলে তার ওয়াজিব তরকের গুনাহ হবে। এই জন্য প্রত্যেকটা ব্যক্তির প্রযোজ্য যে তার উপরে যদি ওয়াজিব হয়, এই ওয়াজিব কাজটা করা। তাহলে এটা মানে কতটুকু পরিমাণ, যে দেখা গেছে অনেক সময় আছে যে তার ঘরে যদি 50 মণ ধান থাকে, এই 50 মণ ধান তার বছরের একটা
থাকে, মানে বছরের খাবারই লাগবে, এটা প্রয়োজনীয়। মানে এটা কি প্রয়োজনীয় জিনিসের ভিতরে নাকি মানে প্রয়োজনের অতিরিক্ত থাকতে হবে? এখন প্রয়োজনের অতিরিক্ত যদি থাকে, 100 মণ ধান থাকে, 200 মণ ধান থাকে। দেখেন, আপনি যেটা বুঝাইতে চেয়েছেন সেটা হচ্ছে হলো যে এক ভরি যদি স্বর্ণ থাকে, তার সাথে যদি কিছু রূপা বা কিছু টাকা পয়সা বা কিছু মাল দিয়ে অতিরিক্ত আর কি, অতিরিক্ত হ্যাঁ, মিলিয়ে হ্যাঁ। যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, হয়। তাহলে এই ব্যক্তির জন্য কুরবানি কুরবানি ওয়াজিব হবে। জি, জি। তারপরে হযরতের কাছে আরেকটা বিষয়, এই বিষয়ের পরেই যে যারা দেখা গেছে ঋণ আছে, দেখা গেছে সে ঋণ আছে কি পরিমাণ, তার দেখা গেছে তার কাছে সম্পদ আছে বেশ ভালো, মানে নিঃস্বার্থ পরিমাণ সম্পদ আছে, কিন্তু সে কিছু ঋণও আছে, কিন্তু ঋণটা এই মুহূর্তে পরিশোধ না করলেও সমস্যা নেই, পরবর্তীতে পরিশোধ করা যাবে, বা এটা ধারাবাহিকভাবে আস্তে 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 পরিশোধ করতে হয়। এই শ্রেণীর কিছু মানুষ আছে যারা, তারা হচ্ছে এই অজুহাতটা দেয় আমি তো ঋণ আছে, তাদের ব্যাপারে কি হবে? তো যে সমস্ত ব্যক্তিদের ঋণ আছে, তারা ঋণী, যদি এই ঋণটা যদি নির্দিষ্ট কোনো সময়সীমা থাকে, যে তার যদি দেখা এমন হয় যে তার ওই ঋণটা 5 বছর পরে সে যদি ঋণটা আদায় করে, তাহলে তার জিম্মা থেকে ওই ঋণটা চলে যাচ্ছে। তো যেহেতু তাৎক্ষণিকভাবে তার যদি নিঃস্বার্থ পরিমাণ সম্পদ আসে, ঋণটা সে পরবর্তীতে দিলেও হচ্ছে, এক্ষেত্রে সে অজীব কাজটা করতে হবে। আর যদি এমন হয় যে না, তার ঋণ, যে পরিমাণ ঋণ আছে তার থেকে সম্পদ ওই পরিমাণ, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তার জন্য এটা প্রযোজ্য না, কেননা তাকে ঋণ পরিশোধটা আগে করতে হবে, তারপরে সে এটা জি দিতে জি, হবে। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় ভাই, আপনাকে যে প্রশ্ন, আপনার কাছে যে আমরা বিষয় জানতে চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দরভাবে আপনি বলেছেন। আশা করি আমার দর্শক ভাইরা যারা আছেন, তারা অবশ্যই সকলে বুঝবেন এবং এই বিষয় নিয়ে সকলে বুঝে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।